এই প্যান্ট শার্ট না পরে টাই সুন্দর করে শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি, হ্যাঁ। আরে বালুয়া ওই যে ব্রিজের ওখানে এসে আছে, হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে শালা আসছে নিয়ে যাওয়ার জন্য। ঘটনাও সত্য। যাওয়ার সঙ্গে জামাইবাবু মোটরসাইকেলে তুলে নিয়ে চলে গেছে বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে এর মনের মধ্যে শুধু ওই একটাই ধান্দা, হ্যাঁ, আদর সম্মান তো ভালোই দেখতেছি, মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার ভাগ্যে বলে অন্য মাপা নাই। আমি এটাই প্রমাণ করব, হ্যাঁ, এটাই আমি প্রমাণ করব। দেখি আমার ভাগ্যে অন্য আছে কিনা। ওমা বাবা, তুমি এত আসতে দেরি করলে বাবা, হ্যাঁ, 10টা নয় 5টা নয়, তুমি আমার একটা জামাই, তোমার জন্য তোমার শ্বশুর এখনো খায় নাই, আমি খাই নাই, তোমার জন্য বসে আছি রান্না করে নিয়ে। বহু ধরনের অভিনয় শুরু হয়ে গেছে বাবা, হ্যাঁ। এই এখন মনে মনে চিন্তা করছে যে অন্য বলে মা পারে, হ্যাঁ, কিন্তু সবই তো ঠিকঠাক দেখতেইছি, সমস্যা নেই। বাবা হাত মুখ ধুয়ে আসো। বাবা হাত মুখ ধুইতে গেছে। বিয়ে করছেন? হ্যাঁ, যারা করছে তারা বোঝে, তাই না? হরি বল হরি বল। তারপরে কিসের হাত মুখ ধোয়া? শালি একদিকে টানাটানি, শালাটা একদিকে টানাটানি, হ্যাঁ, সবাই নিয়ে যা হাত ধুয়ে দিচ্ছে জামাইবাবু। বাহ, আনন্দের কোনো সীমা সংখ্যা নেই। তারপরে ঘরের মধ্যে প্রবেশ হয়ে গেল। ছায়া দেখে তো হ্যাঁ, সারি সারি ভাবে আসন পাতিয়ে রাখছে। তো এখন শালাটা বলতেছে জামাইবাবু, এই যে বড় আসন পাতানো এটা আপনার, হ্যাঁ, আপনি এটাতে বসেন। আচ্ছা, ওটাতে বসে পড়লো। এ পাশে একটা, সেটাতে শ্বশুর এসে বসলো। এ পাশে একটা, সেটাতে সম্বন্ধী এসে বসলো। আরো যারা ছোট ছিল তারা আশেপাশে, হ্যাঁ। আগামীকাল কীর্তন হবে, যথাযোগ্য স্থানে বসে যত ভক্তগণ, তাই না? হ্যাঁ, আগামীকাল হবে কিন্তু। তো বসে পড়লো সবাই। এখন শাশুড়ি মাতা এইদিকে পারস করতেছে, আর ওই যে বৌমাকে দিয়ে দাও, হ্যাঁ, তুমি এগুলো পরিবেশন করো। এখন চিন্তা করতেছে প্রথম থালটা কাকে দেই গো? তো শ্বশুরকেই তো দিতে হয়। আহা, কিন্তু আজকের জন্য শ্বশুর হয়ে গেছে বুড়ে, ওটা চিনতে পড়ে আজকেরটা আমি আগে জামাইবাবু দেবো। হ্যাঁ, তারপরে জামাইবাবুর পাশ থাল নিয়ে যা দিল, আরো থাল আসলো। এ পাশে শ্বশুর মহাশয়, তার কাছে হলে এ পাশে সম্বন্ধী, তার কাছে আসলো। এখন ওই বৌমাটা একটু ভারী, শাশুড়ির আর তাল সচ্ছে না। শাশুড়ি কয়েকটা বাটি নিয়ে হেলে তুলে আসে, এত দেরি করিস, তাড়াতাড়ি দাও। এখন বাটি গুলাম থরে থরে যেই দিচ্ছে, এইদিকে কিন্তু শ্বশুর আর এইদিকে কিন্তু সম্বন্ধী। শাশুড়ি আসছে সামনে, নতুন জামাইটা খ্যাট খ্যাট করে হাসে উঠছে। ওই কথা মনে পড়ে গেছে, হ্যাঁ, কেননা ওই ছোট বালক দুটো বলল যে আমার নাকি অন্য মাপা নাই, হ্যাঁ। এখন এই সম্বন্ধী মনে মনে চিন্তা করছে, বাপরে এ কেমন বেয়াদব, হ্যাঁ। আমার মা ওর শাশুড়ি নতুন জামাই, আর শাশুড়ির থেকে খ্যাট খ্যাট করে হাসে, মানে এ গেল দেখ, থাপ্পড়ও গেল দেখ, খাওয়া হারিয়ে উঠে দৌড়। উঠে চলছে। এখন একবারে বাড়ির বাহিরে এমন ছক্কা মারছে বাবা, ফিল্টির আউট।
বাড়ির বাহিরে যা চিন্তা করতেছে, বাপরে ওরা কোন সওয়াল। ওরা বলল আমার নাকি অন্ন মাপা নাই, তাহা একদম সত্য। হ্যাঁ, তখন আরো কি শ্বশুর বাড়ি না চলছে। গিয়ে দেখে ওরা ধুলার খেলা খেলছে। বলছে তোমরা কে বাবা, তোমরা কে? বলছে কেন শ্বশুর বাড়িতে সেবা হয়নি? বলছে না হয়নি, সেবার পরিবর্তে অন্য কিছু হয়েছে, যাহা আমি তোমাদের বলতে পারবো না। ভগবানের প্রতি বিশ্বাস রাখবি। জানিস আমরা কে? আমরা সেই কানাই আর বলাই। নিতাই হরি হরি। বলছে ও কানাই বলাই, বলো তো এখন আমি কি করব, কোন পথে চলবো? বলছে সদ্গুরু আশ্রয় করে তুমি গৌর ভজন করবে বসে বসে, হরিনাম করবে বসে বসে, তোমার ভজনের যেন কোনো ত্রুটি না হয়। তুমি নিয়মিত একাদশী ব্রত পালন করবে। তুমি সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের ভক্তি করবে। কোথাও যদি গীতা পাঠ হয়, হরিবাসর হয়, ভাগবত পাঠ হয়, সেখানে গিয়ে সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ করলেই কেবল জীবের একমাত্র পরিত্রাণ। এর সাধু সঙ্গ ছাড়া কেহ এই মায়া কাটতে পারবে না। তাই তোমাদের সাধু সঙ্গ করতে হবে। বলে নিতাই গৌর হরিবল। কানাই বলাই ম্লান হয়ে চলে গেল। এখন আমাদের ভজন শুরু হয়ে গেল। নিরামিষ করতে হবে। যদি একবারে না পারেন গোমা, রবিবার বৃহস্পতিবার থেকে শুরু করুন, তারপরে একাদশী ব্রত পালন করুন। একাদশী আর রবিবার বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা মানলেই আপনার মাসে 3 ভাগ সময় চলে যাবে। একাদশী করব কোনটা, আপনি তো সেটা বলছেন না, তাই না? একাদশী আপনারা করবেন গোস্বামী মতে। একমাত্র মতের একাদশী করতে হবে না। সরগোস্বামীকে দিয়ে সেই লুপ্ত বৃন্দাবন অসুরদের কাছ থেকে উদ্ধার করেছে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সরগোস্বামীর মত আমার গৌরাঙ্গের এই কলিযুগের পথ। সরগোস্বামীর মত গৌরাঙ্গের পথ। সেই পথ বাংলাদেশ হোক, আমেরিকা হোক, ভারত হোক, সৌদি আরব হোক, মালয়েশিয়া হোক, এ কলিযুগে অল বিশ্ব আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অনুগত। তাই গৌরাঙ্গের পথ সরগোস্বামীর মত। তাহলে গোস্বামী মতটাই আমি পালন করব। আমি চৈতন্য মঠের অনুগত ভক্ত। আমাদের চৈতন্য মঠ থেকে কেবল গৌরাঙ্গ মহাপ্রভুর সিদ্ধান্তই দেওয়া হয়, গোস্বামী মতের সিদ্ধান্তই দেওয়া হয়। এ কলিতে আপনার পিতা মারা গেছে, মা পেয়ে গেছে, আপনার মহাপ্রভুর ভোগটাই হবে আপনার জন্য শ্রেষ্ঠ। অন্যান্য দিকে লক্ষ্য না দেওয়াই ভালো। এ কলিযুগে মাটির ভাণ্ড, এ ভাণ্ড ভাঙলে হবে খণ্ড খণ্ড। এ ভাণ্ড ভাঙলে কভু জোড়া লাগে না। ও মন,
মানব দেহের গৌরব কইর না। তাহলে সেই মাটির ভাণ্ডে হয় মহাপ্রভুর ভোগ। তোমরা সেই ভোগ দিয়ে প্রসাদ নেতার নামে বাড়িয়ে দেবে, দিনটা যেন 11 দিন হয়। হয়তো বলবেন 16 দিন, 13 দিন, 1 মাস, আপনি 2 মাস করেন না কেন? তাতে ওই দামোদর মহারাজের কি নৌকা তলাবে? পালন করুন, করতে থাকুন, কোনো দোষ নেই। কিন্তু শাস্ত্রের সিদ্ধান্তে যদি আপনি চলেন তাহলে আপনাকে অবশ্যই মানব দেহের 10টি কর্মেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই হলো 10টি, আর 1টি আছে মনেন্দ্রিয়, এই হলো 11। এই 11-র বিধানটাই আমাদের মধ্যে কোনো না কোনো পর্ণ নিয়ে কিন্তু চুপ করে বসে আছে। আপনারা অতটুকু এখনো ভালো করে গভীরে হাতাচ্ছেন না, তত্ত্ব সংগ্রহ করছেন না। তাহলে যদি বলা যায় আপনি কেন 11 দিন নিলেন, বলবেন আমি যে ব্রাহ্মণ, আমি সবার বড়। আরে বড় কোথায়? চতুর্বর্ণং মায়া শ্রেষ্ঠং গুণ কর্ম বিভাগ তত্ত্বকর্তা রবিমাং বিদ্যাকর্তা রম ব্যয়ং। একজন গৌর ভক্ত একটি গীতা